আমি জেল খাটাবো এরকম করে। তারপরে কালকে আমার ফ্যামিলিকে অ্যাটাক করছে। আর এর মধ্যে পরিমল সরকার পুরো সাথ দিচ্ছে। পরিমল সরকার সরকার স্পট পরিমল সরকার পুরো সাথ দিচ্ছে। আমি পুরো নির্দোষ আমার সাথে সুব্রত দে, ইস্টার্ন বাইপাসে সোয়ান টোটো, তো নত দে ওর নাম। ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় 2020-তে। তো পরিচয় হওয়ার পরে হালকা হালকা চ্যাটিংয়ে কথা হওয়ার পরে তারপরে ওর সাথে আমার 2023-এ দেখা হয় বাঘাযতীন মাঠের ওখানে। দেখা হওয়ার পরে তারপরে আরেকবার দেখা হয় এই নাগাদ 4 মাস পরে এরকম দেখা হয়। হওয়ার পরে ও আমাকে নিয়ে সেবকে যাওয়ার মতো ও বলে চলো আমার একটা গেস্ট হাউস আছে, রিল্যাক্স করবো এই বলে আমার সাথে ফিজিক্যালও মিথ্যা চলো না বিয়ে করবে বলে, তো মিথ্যা চলো না এসব ফিজিক্যাল করে। তো করার পরে এইভাবে চলতে থাকে কিছুদিন, চলতে 4-5 বার ওর সাথে আমার দেখা হয়। হওয়ার পরে তো ও তারপরে সেপ্টেম্বরের 11 তারিখে ও আমাকে বলে যে তুমি এখানে আসো, দেখা করবো, আসো, সারপ্রাইজ পার্টি আছে। সেদিন আমার বার্থডে ছিল সেপ্টেম্বরের 11 তারিখে নাগাদ 6টার দিকে আমি ওর সাথে দেখা করতে যাই। তখন ওকে আমি বলি তুমি বিবাহিত, এতদিন কেন বলো নাই তুমি বিবাহিত। যখন ওকে বলার পরে তো ও আমাকে অনেক মারধর করে, গলায় ফাঁস দেওয়ায়, পিঠে হাতে এগুলো দাগ আছে, এগুলো জায়গা না সব জায়গায় ও আমাকে মারে, জবরদস্তি ও আমাকে ধর্ষণ করার পরে ও আমাকে বলে, আমি যখন বলছি চিৎকার করছি আমি বলে দেবো সবাইকে, তো তারপরে ও আমাকে বলে জানে মেরে ফেলবো, মদের বোতল দিয়ে আমার মাথায় অ্যাটাক করে, প্রচণ্ড পরিমাণে আমার মাথা থেকে রক্ত পড়ছে। এর সাথে জড়িত আছে। সেদিন টোটালভাবে ও সাকসেস হয়নি আমাকে মারার প্রোগ্রামটায়। হ্যাঁ, ও তারপরে বলতে ছিল 3 লাখ টাকা দিয়ে লাশ গায়েব, কাকে ফোন করেছে না করে 3 লাখ টাকা দিয়ে লাশ গায়েব করবে, নানা রকম এসব চলার পরে আমি পরে বেহোশ হয়ে যাই। কোনো মতে সকালে ওখান থেকে আমি পালিয়ে চলে আসি। আসার পরে এর সেপ্টেম্বরের 11 তারিখ 14 তারিখ মনে হয় সানডে 4:20-তে আমাকে একটা সিঙ্গিং বারের মেয়ে ফোন করার পর 4:20-তে ও আমাকে বলে যে চলো দেখা করি, চলো পাহাড়ে ঘুরতে যাই। ওরা একসাথে বসে প্ল্যানিং করতেছিল আমাকে মার্ডার করার, যে আমাকে পাহাড়ে নিয়ে যাওয়া। মেয়েটার সাথে কোনো রকম আমার লিঙ্ক নেই, রিলেশন নেই, কিছু নেই, কিন্তু মেয়েটা আমাকে হোট করে ফোন করে বলতেছিল চলো পাহাড়ে ঘুরতে নিয়ে যাই। তাহলে ওদের মধ্যে প্রোগ্রাম ছিল আমাকে টোটাল মার্ডার করার। মেয়েটার সাথে ওর কিছুদিন হয়েছে পরিচয় হয়েছে, হওয়ার পরে এসব চলছে। মেয়েটার নাম হচ্ছে সোনালী চক্রবর্তী, নির্মলা চক্রবর্তী, অ্যাঞ্জেল পিয়াতে। ও বাড়ির মালিক শিলিগুড়ির। সব মেয়েদের দিদিও মেয়েদের ব্যবসা করে, দেহ ব্যবসা করে। মেয়েটা সিঙ্গিং বাড়ির মেয়ে সোনালী চক্রবর্তী, নির্মলা চক্রবর্তী। তো অভিযোগ দায়ের করেছেন? কি বললাম? অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন? এফআইআর আমি সুব্রত দের নামে করেছি, এখন ওর নামেও করবো আমি, ঠিক আছে? निर्मला चक्रवर्ती, सोनाली चक्रवर्ती नामे हमें अभियोग पुलिस यहाँ से कोर्ट में आज पेश करने के लिए ले जा रही है। यही क्या कहेंगे, क्यों আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।